হ্যালো ভিয়ার্স, আসসালামু আলাইকুম। মা আইটি টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। সো ভিয়ার্স, আমরা যারা সিপিএ মার্কেটার আছি এবং ভিয়ার্স আমরা যারা আপওয়ার্ক, ফাইবার এবং ফ্রিল্যান্সার.com থেকে আর্নিং করি, আমরা কিন্তু অনেকেই আছি ভিয়ার্স। ওয়ার্ল্ডের সকল সিটি বা কান্ট্রির আমরা কিন্তু টাইম জোন এবং ভিয়ার্স সময়গুলো কিন্তু সঠিকভাবে ডিরেক্ট বা সিলেক্ট করতে পারি না। যার কারণে কিন্তু আমরা দেখতে পাই ভিয়ার্স যে কখন কোন কান্ট্রিতে কাজ করতে হবে এইগুলো কিন্তু আমরা বুঝি না। আর এর জন্য আপনাদের যে প্রবলেমগুলো হয় ভিউয়ার্স, সেটা হচ্ছে আমরা ধরেন ট্রাফিকের চানাপেই নিয়ে আসি বা যেখানেই নিয়ে আসি না কেন, ট্রাফিকের রেসপন্স কিন্তু আমরা কম পাবো। কারণ ভাই আমরা যখন কাজ করব তখন যদি ট্রাফিকের ওইখানে ধরেন রাত 4টা বাজে, তারা তো ওই টাইমে ঘুমাবে। আপনি যদি তখন ওই কান্ট্রিতে কাজ করেন তাহলে কিন্তু ট্রাফিকের রেসপন্স অ্যাভেলেবল পাবেন না। তো মূলত আমরা যারা কাজ করি কমন কিন্তু দু একটা কান্ট্রি আমরা জানি, সেটা হচ্ছে দেখেন ইউনাইটেড স্টেটস বা কানাডা, এগুলোতে কাজ করতে হয় কখন? সকালবেলা। রাত্রিবেলা কাজ করতে হয় কখন? লন্ডনে বা ফ্রান্সে। তো ম্যানুয়ালি আমরা কিন্তু এই কমন কয়েকটা কান্ট্রিতে জানি, এবং অস্ট্রেলিয়াতে কাজ করতে হয় কখন? বিকালবেলা। তো এইরকম রুলস বা শিডিউল মেনটেন করে কেন কাজ করতে হয় এগুলো নিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, দেখাবো। এবং ভিউয়ার্স আমরা কোন সাইটটিতে সময় সেট আপ করে রাখি, কখন কোন সিটিতে কয়টা বাজে, সেটা রাত্রে না দুপুর না সকাল, আমরা সব কিছু কোন সাইটে থেকে নিয়ে আমরা সিপিএ কাজগুলো করে থাকি আজকের এই ভিডিওতে প্রপারভাবে দেখাই দেবো। কারণ ভাই সিস্টেম না বুঝে আপনি মনে করেন হুদাই কাজ করে কোনো লাভ নেই। আপনি পারফরমেন্স পাবেন 10%, আর আপনি যদি সিস্টেমগুলো বুঝে থাকেন তাহলে আপনি কাজের পারফরমেন্স পাবেন 100-র মধ্যে 100%, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে হয়ে থাকে। তো এটার কিন্তু আমি কিছু ভিডিওতে বলছিলাম যে টাইম জন্য একটা ভিডিও দেবো। আমি কিন্তু পার্সোনালভাবে প্রচুর ভাই বাদারের কমেন্টও পাচ্ছিলাম, তো সময়ের অভাবে আসলে ভিডিওটা মেক করা হচ্ছিল না। আজকের ভিডিওটি ফুললি কন্টিনিউ করেন, আমি ডিটেলসে দেখাই দিচ্ছি ভাই। এরকম সিস্টেমগুলো কিন্তু অ্যাভেলেবল আপনার মাঝে কেউ শেয়ার করে দেবে না। সো যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ একটা ভিডিওতে যাচ্ছে, তাই আর আমি ভিডিওটা বেশি লং করতেছি না। আপনারা ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো চলেন আমরা এখন ম্যান টপিকে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি ভিউয়ার্স কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যান। তো চলেন ভিউয়ার্স আমরা এখন ম্যান টপিকে ব্যাক করি। সো ভিউয়ার্স ম্যান টপিকে আসার পরে দেখেন আমরা ম্যানুয়ালি কোন সাইটটি থেকে টাইম জোন সময় মেনটেন করে ওয়ার্ল্ডের সকল প্রকার সিটির সময় আপনারা এখানে দেখতে পাবেন। তো আমি দেখেন এখানে সার্চ করতেছি। ভাই আমি পিসিতে দেখাচ্ছি, আপনারা ফোন, পিসি, ল্যাপটপ, নোটবুক, অ্যাপল, ম্যাকবুক সব সব ডিভাইসগুলোতে সেম প্রসেস। শুধু ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন। মোবাইলে আপনাদেরকে ডেস্কটপ মোডেও কনভার্ট করতে হবে না, শুধু মোবাইলে ব্রাউজারে গিয়ে সার্চ করলে আপনারা এই সাইটটি পেয়ে যাবেন। দেখেন আপনারা লিখবেন কি ব্রাউজারে টাইম জোন, এখানে দেখেন টাইম জোন লিখে আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পর এখানে কিন্তু বিভিন্ন ডোমেনই আসবে। তো অ্যাভেলেবল আমরা যে ডোমেনটা ইউজ করে দেখেন খুবই সুন্দর একটা ডোমেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এইটা। তো এখানে দেখেন আমরা জাস্ট এটা এখন এক্সট্রা একটা পেজে আমি রান করতেছি। তো রান করার পরে ভিউয়ার্স দেখেন এখানে আমরা রান করলাম। তো এখানে কিন্তু কিছু সেটিংয়ের ব্যাপার আছে, ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবেন না ভাই। কিছু সেটিংয়ের ব্যাপার আছে, সেটিংগুলো যদি আপনারা না করে দেন পরে কিন্তু ভিডিওর কমেন্ট করবেন যে শোন ভাই আমি এখানে দিন না রাত আমি কিছুই বুঝতে পারতেছি না। ভাই আমি কিন্তু ফার্স্টে বলছি ভিডিওটা কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন, কারণ এখানে সেটিং কিছু অফ অন এগুলো না করে দিলে আপনার এখন দিন 7টা বা 9টা বাজে কিনা বা রাত 7টা বা 9টা বাজে কিনা আপনারা কিন্তু এগুলো বুঝতে পারবেন না। তো দেখেন আমরা ম্যানুয়ালি ভিউয়ার্স এই সাইটটিতে প্রবেশ করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড চলতেছে, প্রচুর পরিমাণে ভিজিটর আছে যারা সিপিএর সাথে ইনভলভ, যারা আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সারে কাজ করে, তারা কিন্তু এই সাইটটিতে সময় মেনটেন করেই, আপওয়ার্ক, ফাইবারে কী দরকার, তারা ক্লায়েন্ট খুঁজতে গেলে ভাই বাংলাদেশি সময় কিন্তু ওখানে বেল নাই। আপনার ওদের কান্ট্রির সময় অনুযায়ী আপনাদেরকে আপওয়ার্ক, ফাইবারে ক্লায়েন্ট খুঁজতে হবে। আর সিপিএ মার্কেটিং করবেন বাংলাদেশের সময়ের সাথে সাথ নাই, আপনার সময়ের সাথে কিন্তু সাথ নাই। ওদের দেশের সময় মেনটেন করে আপনাদেরকে কাজ করতে হবে। এখন এই সময় মেনটেন করতে আপনার দেশে রাত 3টা বাজুক আর 4টা বাজুক ওইটা দেখলে চলবে না, আপনার ওই দেশে মেনটেন করে কাজ করতে হবে। আসলে কি বুঝতে পারতেছেন? তো দেখতে থাকেন, আমি সব কিছু শেয়ার করে দিচ্ছি। দেখেন তো এই সাইটটিতে আসার পরে ভিউয়ার্স এখানে দেখেন সুন্দরভাবে লেখা আছে টাইম জোন, অথবা এই যে দেখেন ওয়ার্ল্ড ক্লক দেখতে পাচ্ছেন, এই অপশনেতে আপনারা সিম্পলভাবে ক্লিক করে দেবেন। বাস দেওয়ার পরে এই যে দেখেন মেইন ওয়ার্ল্ড ক্লক, এখানে ক্লিক করে দেন। তো এখানে ক্লিক করার পরে কানেক্ট ওয়েট করে দেখেন, এই যে দেখেন আমাদের এখানে কিন্তু সিটি চলে আসছে। দেখেন এই যে সিটি বলতে জাস্ট কয়েকটা অ্যাড আছে, আপনাদেরকে এখানে অ্যাড করে নিতে হবে বা জেনে নিতে হবে। আপনারা চাইলে এখানে অ্যাড করে সেভ করেও রাখতে পারেন। আসলে কি বিষয়টা বুঝতে পারতেছেন? এখন দেখেন একটু নিচের দিকে যদি চলে আসি, দেখেন এখানে এই যে সর্দারপাড়া, যাই হোক বগুড়া, এগুলো আমার বাংলাদেশি সিটি আমি পরে আসতেছি। দেখেন আমার বাংলাদেশে এখন রাত কয়টা বাজে, এখানে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন তো এখানে এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স রাত না দিন কেমনে বুঝবো? যেই সময় যেই ঘড়িটা এখানে কালো দেখাচ্ছে এটা হচ্ছে রাত, আর যেই ঘড়িটা এখানে দেখেন সাদা দেখাচ্ছে সেইটা হচ্ছে দিনের বেলা, ডে।
নাইট, এটা হচ্ছে নাইট, এটা হচ্ছে ডে। তো এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আপনারা যখন ঢুকবেন এখানে কিন্তু অনেক ক্ষেত্রে এখানে সব সাদা হয়ে থাকবে। তো সিস্টেম করে সেটিংগুলো অন করে কিন্তু আপনাদেরকে প্রসেসগুলো চালু করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? ধরেন আমি যদি আবার এখানে রিলোড দেই, এই যে দেখেন, সরি সাদা হয়ে যায় নাই। আমি যেহেতু এখানে আমরা এখান থেকে দেখি ভিউয়ার্স, যার কারণে কিন্তু এখানে সেটিংগুলো আমার করে দেওয়া আছে। তো আপনারা সেটিংটা করবেন কীভাবে দেখেন, আমি যদি একটু আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, সেটা হচ্ছে জাস্ট একটু ওয়েট, আমি আপনাদেরকে লাইভে দেখায় দিচ্ছি। আমি এখান থেকে হোমে ক্লিক করে দিলাম, দেন এখান থেকে পার্সোনাল, জাস্ট একটু ওয়েট, আমার এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে সরি ভিউয়ার্স, এখানে একটা মিস্টেক হয়েছিল আমার, আবারও দেখাই। এখান থেকে পার্সোনাল ওয়ার্ল্ড ক্লকে ক্লিক করে দেবেন। অনেক দিন তো আসলে সেটিংগুলো সব দেখা হয় নাই, আমি তো অলরেডি সেট আপ করে রাখছি, যার কারণে মনে ছিল না। যাই হোক, পার্সোনাল ওয়ার্ল্ড ক্লক, এই যে ওয়ার্ল্ড ক্লকে ক্লিক করার পরে পার্সোনাল ওয়ার্ল্ড ক্লকে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে আপনাদের সামনে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে ভিউয়ার্স এখান থেকে দেখেন এই যে সেটিং লগোটা দেখতে পাচ্ছেন, এই যে সেটিং লগোটা, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স এখানে কিন্তু টিকমার্ক থাকে না, এই যে দেখেন এই অপশনটাই শো ডে অ্যান্ড নাইট, দেখেন ওঠানে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে চলে গেছে, সব সাদা হয়ে আছে। তো ম্যানুয়ালি সাইটটিতে প্রবেশ করার পরে কিন্তু আপনাদের ঘড়িগুলো সব সাদা হয়ে থাকবে, মানে ডে ডে দেখাবে। তো আপনাদেরকে এই অপশনটিতে টিকমার্ক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো আমি টিকমার্ক করে রেখে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে দেখেন আমার এখানে চলে আসছে। এখন সিটির যেই বিষয়টা, আপনারা দুইটা সিস্টেমে এখানে আপনারা সিটিগুলোকে অ্যাড করতে পারবেন। একটা হচ্ছে এই যে এখানে দেখেন, সরি, এই যে প্লাস অ্যাড লোকেশান, এখান থেকেও ক্লিক দিলেও আপনারা দেখেন পেয়ে যাবেন এরকম একটা অপশন। এবং নিচে যদি চলে যাই অ্যাড সিটি, এখানে ক্লিক করলেও আপনারা পেয়ে যাবেন এরকম একটা অপশন। তো এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আমরা কিন্তু দেখেন বিভিন্ন সময় ইউএসএরই কিছু সিটি আছে, একটু বোঝার চেষ্টা করবেন। ইউএসএ এমন বড় একটা শহর, ওখানে কিছু সিটি আছে, আপনার সকালবেলায় ওই সিটিগুলোতে দেখবেন যে ওদের কান্ট্রিতে রাতের সময়, বিষয়টা বুঝতে পারতেছেন। তো এই জন্য কিন্তু আপনাকে সিটি মেনটেন করতে কাজ করতে হবে এবং সময় দেখে দেখে কাজ করতে হবে। কখন কোন কান্ট্রিতে কাজ করেন, ধরেন আপনি ফ্রান্সে কাজ করতেছেন, ভাই আপনাকে ফ্রান্সে কোনটা মেনটেন করে কাজ করতে হবে। আমরা দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝে দেই। সেইটা হচ্ছে আমরা ম্যানুয়ালি ভিউয়ার্স যখন মনে করেন আমরা দিনের বেলা কাজ করি, আমরা রেস্ট করি কখন বা ফ্রি সময় কাটাই কখন, বিষয়টা একটু বোঝেন। ফ্রি সময়টা কাটাই এই যে সন্ধ্যার টাইমে, মনে করেন 8টা 9টায় একটু ফোন, আগে তো মানুষ মনে করেন ঘুমায় যাইতো, এখন কিন্তু আর মানুষ ঘুমায় না। এখন মানুষ ভাই মেশিনের মতন রোবোটিক সিস্টেম হয়ে গেছে, সবাই ফোন, পিসি, ল্যাপটপ, ফেসবুক এগুলো নিয়ে কিন্তু পড়ে আছে। তো আমরা এই বিনোদনের জন্য সময় ইউজ করি কখন, সন্ধ্যার টাইমে। সারাদিন মনে করেন কাজ ব্যস্ততার এগুলো পার করে এসে সন্ধ্যায় কিন্তু আমরা ফোন, পিসি, ল্যাপটপ এগুলো নিয়ে বসি। বিদেশিরাও স্যাম প্রসেস ভাই, ওরা কিন্তু আরও সময়ের মূল্য আমাদের চাইতে বেশি দেয়। দিনের বেলা কাজ করে ফ্রি হয়ে সন্ধ্যায় আসে পিসি, ল্যাপটপ, ফোন নিয়ে বসে যায় মজা মাস্তি করার জন্য। তখন আপনাদেরকে সেই কান্ট্রিতে কাজ করলে ভালো ফিডব্যাক পাবেন, ভালো ট্রাফিকের রেসপন্স পাবেন, কারণ তখন তারা অ্যাক্টিভ হয়ে যায়। এখন সে ধরেন আমি আপনাদেরকে নরওয়ে দেখাবো সরাসরি। এখানে দেখেন শুধু আপনারা করবেন কি, নরওয়ে দেখেন, এখানে ভিউয়ার্স আমি লিখতেই দেখেন নরওয়ে সিটির সার্ভার কিন্তু চলে আসছে অনেকগুলো। আমি এখন দেখেন এখানে যদি লিখি NORWAY, দেখেন এখানে কিন্তু আমার নরওয়ের হিউজ সিটি চলে আসবে। এই যে ফ্ল্যাগগুলো আপনারা জাজ করে নেবেন, দেখেন এখানে নরওয়ের অনেক সিটি আছে। দেখেন আপনাকে একটু যদি দেখাই, সরি, এই যে ওয়াই দিলে চলে আসবে, অনেক সিটি আছে, এখান থেকে আপনারা চুজ করে নেবেন। কিন্তু ম্যানুয়ালি ভিউয়ার্স উপরের দিকে যেই সিটিগুলো আসে এগুলো হচ্ছে ওই কান্ট্রির টপ র্যাঙ্কিংয়ের সিটি, বিষয়টা বুঝতে পারতেছেন। তো ধরেন আমি নরওয়ের অসলো একটা সিটি, এটা সিলেক্ট করে দিলাম, দেন সেভে ক্লিক করে দিলাম। একটু উপরে চলে যাই ভিউয়ার্স, দেখেন এই যে আমার কিন্তু নরওয়ে অ্যাড হয়ে গেছে। নরওয়েতে এখন বাজে কয়টা দেখেন, অনলি সন্ধ্যা 7টা। ভাই এইটা কিন্তু নরওয়ে কাজ করার জন্য বেস্ট একটা সময়। ট্রাফিকে যারা কাজ করেন এই সময় আপনাদেরকে নরওয়ে কাজ করতে হবে ভাই। আমি আপনাদেরকে অনেকের ট্রাফিক সোর্স দিছি ভাই, আপনারা করছেন কি সকালের দিকে নরওয়ে কাজ করতেছেন, ভাই সকালের দিকে তো তারা ঘুমাবে, আপনি সকালের দিকে কাজ করে ট্রাফিকের রেসপন্স পাবেন বলেন? এরকম সময় মেনটেন করে কাজ করতে হবে। আসলে কি বিষয়টা বুঝতে পারছেন? মানে যে কান্ট্রিতে কাজ করেন না কেন ওদের কান্ট্রিতে তখন যেন সন্ধ্যা 7টার পরে হয়, কারণ ওই টাইমেই তারা ফোন, পিসি, ল্যাপটপ নিয়ে মজা মাস্তির জন্য বসে যায়। এই কারণে ওই টাইমে কাজ করলে আপনি ট্রাফিকের রেসপন্স ভালো পাবেন এবং কনভারসেশন দেখবেন দ্বিগুণের দ্বিগুণ পাবেন। এই সিস্টেমে কাজ করতে হবে। ধরেন আবার এখানে আমি ক্লিক করে দিলাম, তো এবার আবার ক্লিক করে দিয়ে আপনি কোন সিটি জানতে চাচ্ছেন, জার্মানির, জাস্ট এখানে লিখবেন। দেখেন আপনারা ভাই এতটুকু আমি অ্যাভেলেবল বেশি বেশি দেখাই দিয়ে ভিডিও লং করবো না, আমি জাস্ট শর্টে বুঝে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। যে কোনো সিটি শুধু লিখবেন এখানে। এই যে দেখেন ফার্স্টের দিকে আসছে মানে বার্লিন কিন্তু নরওয়ের একটা সিটি, মানে উপরের দিকে যেগুলো থাকবে ট্রাফিকের রেসপন্স বেশি পাবেন। তাই বলে যে নিচেরগুলোতে কাজ করবেন এমনটা কিন্তু নয়, কারণ অ্যাভেলেবল উপরের সিটিগুলোতে সবাই কাজ করে। আপনার নতুন সিটিগুলো বেছে বেছে নিয়ে কাজ করবেন। আমি দেখেন এই যে বার্লিনটা সিলেক্ট করে দিলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম, এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন এই যে দেখেন জার্মানির সিটিতে এখন কয়টা বাজে, এই যে সন্ধ্যা 7টা বাজে, দেখতে পাচ্ছেন? এইভাবে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে ভাই। আবার ক্লিক দেন, এবার আপনাদেরকে ফ্রান্সের একটা সিটি অ্যাড করে দেখাই, ফ্রান্স, FRINC,
জাস্ট ফ্রান্স লিখে যদি সার্চ করি, এই যে ফ্রান্স, দেখেন ফ্রান্সের একটা সিটি হচ্ছে প্যারিস, FRA, আমার বানানগুলো একটু ভুল হচ্ছে, যাই হোক। এই যে দেখেন ফ্রান্সের একটা সিটি, এই যে প্যারিস, আপনারা চাইলে নিচের এগুলো নিতে পারবেন। আমি সিলেক্ট করে দিলাম, দেন সেভে ক্লিক করে দিলাম। দেখি ফ্রান্সের এটা দেখেন কত বাজে, এই যে দেখেন 7টা বাজে। তার মানে সন্ধ্যাবেলায় কোন সিটিগুলোতে কাজ করা যাবে দেখতে পাচ্ছেন। অস্ট্রেলিয়ার একটা সিটি আপনাদেরকে অ্যাড করে দেখাই, দেখেন অস্ট্রেলিয়ায় কখন কী বাজে, AUS অস্ট্রেলিয়া, দেখেন এই যে মেলবোর্ন, তারপরে আপনার হচ্ছে সিডনি থান্ডার, তারপরে আপনার আদিলি, তারপরে আপনার হচ্ছে মানে বিভিন্ন সিটি আছে ভাই, আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তো ফার্স্টে যেগুলো আছে আমি এগুলো দিব, দেখেন মেলবোর্ন সিলেক্ট করে দিলাম ভাই, দেন এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে এখন কয়টা বাজে, দেখেন এই রাত্রিবেলা ভাই রাত 3টা বাজে এখন মেলবোর্ন মানে অস্ট্রেলিয়া সিটি। এখন যদি রাত্রে আপনি অস্ট্রেলিয়ায় কাজ করেন কখনোই কিন্তু ট্রাফিকের রেসপন্স ভালো পাবেন না। এখানে দেখেন 3টা বাজে, মানে এই টাইমে তারা ঘুমাচ্ছে, সর্বোচ্চ 2টা পর্যন্ত 1টা পর্যন্ত তারা জাগে ভাই, তারা সময়ের মূল্য বোঝে। আপনারা কিন্তু ফার্স্টে আমি বলছি মজা মাস্তি করে 7টা থেকে 11টা 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত। তো এখন 3টা বাজে, এখন যদি অস্ট্রেলিয়ায় কাজ করেন তাহলে কিন্তু আপনি ট্রাফিকের ফিডব্যাক ভালো পাবেন না। দেন আবার ধরেন আমি অ্যাড সিটিতে ক্লিক দিলাম, দেওয়ার পরে ভিউয়ার্স এখানে আমি এখন লিখতেছি দেখেন কানাডা। কানাডার সকালে কাজ আমরা সকলে জানি, এই যে দেখেন মন্ট্রিয়াল, তারপরে আমরা টরন্টো, এই যে ফার্স্টে আসতেছে, ফার্স্টে সিটা সিলেক্ট করে দেন সেভে ক্লিক করে দিলাম। দেখেন এখানে কয়টা বাজে, এই যে দেখেন এখানে বাজে ভিউয়ার্স বর্তমানে দুপুর 1টা বাজে, কিন্তু কানাডার সিটিতে বর্তমানে দুপুর 1টা বাজে। এখন যদি কানাডায় কাজ করেন এখনও কিন্তু ট্রাফিকের রেসপন্স পাবেন, কিন্তু প্রচুর কম পাবেন, কারণ এই টাইমে তারা কর্ম নিয়ে ব্যস্ত। আবার এই বিষয়গুলো ভিউয়ার্স শনি রবির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য নয়, শনি রবির ক্ষেত্রে তারা বন্ধের দিন, এগুলো জাজ করবেন। শনি রবি কিন্তু বিদেশ মানে ফরেন ওয়ার্ল্ডে বন্ধের দিন, এই দিনগুলোতে কিন্তু আপনারা মনে করেন দিনের বেলা না রাতের বেলা, নাইটে ডে এবং নাইটে অল টাইম কাজ করতে পারবেন। এখানে সময় মেনটেন করে আপনারা কাজ করবেন। আসলে কি বিষয়টা বুঝতে পারতেছেন, এভাবে সময় দিয়ে কাজ করতে হবে। কিন্তু ভাই রাত্রিবেলা ওই তো একই 3টার পরে কাজ করলে কোনো কান্ট্রিতে অ্যাভেলেবল সময় মানে ট্রাফিকের ভালো রেসপন্স পাবেন না। তো এইভাবে এই সাইটটিতে ভাই আপনারা অ্যাড করবেন। আবারও দেখে নেন টাইম অ্যান্ড ডেট, এই সাইটটিতে গিয়ে আপনারা এইভাবে এখানে অ্যাড করে নেবেন, জাস্ট এতটুকুই অ্যাড করে নিলে আপনাদের এখানে থেকে যাবে। দেন আপনারা শুধু উড়াধুরাভাবে কাজ করবেন, এভাবে সিটিগুলো অ্যাড করে নিন। আমি কিন্তু দেখেন মোটামুটি অনেকগুলো সিটি আপনাদেরকে অ্যাড করে দিছি, শুধু এখন আপনাদেরকে সময় দিয়ে কাজ করতে হবে। আরও কী সিটি দরকার, এখানে সুইজারল্যান্ড, এস ডব্লু, এই যে দেখেন সুইডেনে চলে আসছে, সুইডেন, এই যে সুইজারল্যান্ডের সিটি চলে আসতেছে, শুধু আপনাকে অ্যাড করে নিতে হবে। ধরেন সুইডেনে অ্যাড করে দিলাম, দেখি এখন সুইডেনে কয়টা বাজে, এই যে দেখেন সুইডেনও বাজে 7টা। এভাবে সময়গুলো আপনারা বের করে অ্যাড করে নেবেন। নাইট ডে করার জন্য কোথায় দেখাই দিলাম, ফোন পিসি ল্যাপটপে ভাই একদম হুবহু স্যাম প্রসেস। আশা রাখি এইটা মেনটেন করে আপনারা যদি কাজ করতে পারেন তাহলে ট্রাফিকের রেসপন্স ভালো পাবেন, কাজ করে মজা পাবেন। আপনারা অনেকে আছেন ভাই পোস্টিং সাইডে পোস্ট করেন, আপনারা সময়ই জানেন না। আপনারা কি জানেন পোস্টিং সাইট আপনার এই ফেসবুক, তারপরে আপনার ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো কিন্তু ভাই অ্যালগোরিদম মেনটেন করে চলে। আপনি ধরেন এমন একটা টাইমে ভাই ওদের পোস্টিং সাইটে পোস্ট করছেন, ধরেন আপনি এই যে অস্ট্রেলিয়াতে পোস্ট করছেন এই রাত্রিবেলা, আমরা কিন্তু মূলত সিপিএ মার্কেটাররা কাজ করি রাত্রিবেলা, রাতে কাজে বসে ধরেন আপনি এই অস্ট্রেলিয়াতে যদি পোস্ট করেন আপনার কখনো কিন্তু পোস্টটা অ্যাভেলেবল ভালো ভিউ বা লাইভে যাবে না, কারণ অ্যালগোরিদমের সিস্টেমটাই হচ্ছে আপনি যে পোস্টটা করবেন ওখানে হিউজ পরিমাণে যখন ভিউ ক্লিক আসবে দেখবেন যে আপনার ওই পোস্টটাকে ভাইরাল করে দিবে। আর আপনি যদি এখন ভাই রাত 3টার দিকে অস্ট্রেলিয়ার সিটিতে আপনি একটা পোস্ট করেন আপনার কিন্তু ট্রাফিকের রেসপন্স কম পাবেন, এই ক্ষেত্রে কিন্তু ক্লিক কম পড়বে, আপনার পোস্টটা ভাইরাল যাওয়ার চান্স কম থাকবে। যারা মনে করেন সিপিএ বিল্ড অ্যাপ মেনে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বিষয়গুলো, মানে পোস্ট যারা করেন এইরকম সময় মেনটেন করতে হবে। আপনি যদি ধরেন অসলো বা ধরেন এই যে আপনার এই যে সুইডেনের এই সিটিতে এখন যদি পোস্ট করেন পোস্টটা ভাইরাল যাওয়ার চান্স বেশি, কারণ এই টাইমে তারা মজা মাস্তির জন্য বসে গেছে, পোস্ট ধ্যাম করে সামনে আসবে। আপনি যদি সুন্দরভাবে আকর্ষণ দিয়ে পোস্টটা লিখতে পারেন তাহলে দেখবেন ট্রাফিক পোস্টটাতে ক্লিক করে পড়ে দেখবে, দেখি এর সাথে কোনো যোগাযোগ মাধ্যম আছে কিনা। এইভাবেই আপনি যখন ট্রাফিক পোস্টগুলো দেখবেন ভাইরাল হয়ে যাবে, বেশিটা বুঝতে পারছেন। কারণ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো সব কিছুই এখন ট্রেন্ডিং টপিকের উপর চলে। ট্রেন্ডিং টপিক যেগুলো বা ট্রেন্ডিং পোস্ট যেগুলো সেগুলো দেখবেন ভাইরাল, সেগুলোই আপনার পেজে আসে শুধু ঘোরাফেরা করতেছে, আপনি শুধু দেখবেন। তো এই হচ্ছে মূলত বিষয় ভাই। তো অ্যাভেলেবল আর মানে বেশি বলার কিছুই নাই, যেহেতু পার্সোনাল রিকোয়েস্ট পাচ্ছিলাম। আশা রাখি এই ভিডিওটিতে আপনারা অনেক উপকৃত হবেন। এই সাইটটি থেকে আপনারা সময়ে জেনে যে কোনো সিটিতে কাজ করবেন, ভালো ফিডব্যাক পাবেন। তো আজকের ভিডিও বেশি লং করতেছে, আজকে ভিডিও এই পর্যন্ত। আর এই সাইটের লিঙ্ক আপনারা অনেক হয়তো খুঁজে পাবেন না, এই ভিডিও ডিসক্রিপশন চেক করে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, আমি টেলিগ্রাম চ্যানেলও সাইটের লিঙ্কটি দিয়ে দেবো। সো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই। তো নেক্সট নতুন কোনো ধামাকাদার ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।